গভীর মনোযোগ। আমার দয়ার নবী মায়ার নবী প্রশ্ন করলো, জিবরাইল রে, তোমার মনটা কেন খারাপ? হুজুর, আপনার কন্যা ফাতেমা আমাকে চাচা বলছে, অথচ পৃথিবীতে আগমন করতে আমি জিবরাইল দেখেছি। নবী আমার মুস্কি হেসে জিবরাইলকে এবার প্রশ্ন করলো, জিবরাইল, ইয়া জিবরাইল, কাম উমরাকা মিনাস সিনিন, তাহলে বলো তোমার বয়সটা কত আমি জানতে চাই। জোরে জোরে কন্যা মারহাবা। বয়স জিজ্ঞেস করছে। অনেক সময় আমাদেরকে বয়স জিজ্ঞেস করলে আমরা ডেট অফ বার্থ বলতে পারি না, ভুলে যাই। কথা কোন ঠিক নেই। জিবরাইল একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে বয়সের কথা জিজ্ঞেস করলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাস্তু আলামুল গায়ব, আমার বয়স কত আমি কিছুই বলতে পারবো না, তরহ এতটুকু বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্না ফিল হিজাবির নবী, আল্লাহ যখন আমি জিবরাইলকে সৃষ্টি করেছে, আমার ভিতরে আল্লাহ পাক রূহ দিয়েছে। এবার আমি জিবরাইল উপরের দিকে তাকাইলাম, আমার মাথাটা উপরের দিকে দিলাম, উপরের দিকে তোলার সাথে সাথে আমি তাকাইয়া দেখতে পাইলাম প্রথম আকাশ থেকে আমার নজরটা দ্বিতীয় আকাশে চলে গেছে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ, এইভাবে চতুর্থ আকাশের মধ্যে আমি তাকাইয়া দেখলাম নাজমায়াতলাউ, একটা তারকা জলমল জলমল করে জ্বলতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, গভীর মনোযোগ। নবীর শান, নবীর আজমত কেমন দেখেন। জিবরাইল একটা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আমি এবার তাকাইয়া দেখতে পাইলাম আন্নাফিল, আমি দেখতে পাইলাম নাজমায়াতলাউ, একটা তারকা জলমল জলমল করে জ্বলতেছে। ওই তারকাটা 1 বৎসর নয়, 2 বৎসর নয়, হুজুর রাআইতুম, আমি দেখতে পাইলাম ওই তারকাটা একটানা 70,000 বৎসর জলমল 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 করে জ্বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू ही आईने नूर, तेरा सब घराना नूर का। चिल्ले बोलना या रसूल अल्लाह। ए बंदरा गभीर मनोयोग। जिब्राइल डाक दिया के नबी गो, ওই তারকাটা ডুবে গেছে, ডুবন্ত অবস্থায় 70,000 বছর, আবার উঠে গেছে, উঠে সেটা 70,000 বছর পর্যন্ত জ্বলেছে। এইভাবে ওই তারকাটা 70,000 বার করে আমি 72,000 বার পর্যন্ত দেখেছি। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ওই তারকা যদি তুমি এখন দেখো চিনবা কিনা? অবশ্যই চিনবো। যেই তারকাটা আমি এত কোটি 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 মিলিয়ন মিলিয়ন বার দেখেছি, 70,000 বছর করে 72,000 বার, অবশ্যই আমি দেখলে চিনতে পারবো। নবী বললেন, তাহলে পিছনে চলে যাও। জিবরাইল নবীজির পিছনে গেলেন। আমার নবীজি স্কন্দের সিনা মুবারকের, পিঠ মুবারকের চাদর মুবারক যেই মাত্র সরিয়ে দিলেন, জিবরাইল তাকাইয়া দেখলো মোহরে নবুয়ত ওই তারকাটা। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম, যেই তারকাটা আমি 70,000 বার করে 72,000 বার চতুর্থ আকাশের চতুর্থ পর্দার মধ্যে দেখেছি, এই তারকাটা তো সেই তারকা। আমার নবী কয়, জিবরাইল, আনা যালিকাল কাওকাব, ওই তারকাটাই ছিলাম আমি, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
আমরা কেউ পৃথিবীতে থাকব না। প্রতিটা মানুষ একের পর এক চলে যেতে হবে, এমন জায়গায় হারিয়ে যেতে হবে যেই জায়গা থেকে খোঁজ করে আনার মতো সেই জায়গাটা চিনা যায় না। আপনারা সবাই বলেন তো সেই জায়গার নামটা কি? আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, ওই হাসরের ময়দানে প্রত্যেক নবী আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবী নাফসি 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 বলে কাঁদবে। সর্বশেষ সব মানুষ যার কাছে যাবে শাফায়াতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। আপনারা সবাই বলেন না সেই নবী কোন নবী? চিনেন না? আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কেমন নবী রে? যিনি মুসা নবীর নবী, ঈসা নবীর নবী, দাউদ নবীর নবী, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর নবী, সেই নবী আর কেহ নয়, তিনি হচ্ছে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওহ, আল্লাহু আকবার বলেন না? বন্ধুরে আমার, ওই নবীজি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি বলে বলে কাঁদবে। নবীর চোখ বেবে হাসর ময়দানে পানি গড়িয়ে গড়িয়ে নবীজির দাড়ি মোবারক ভিজে যাবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে টপ টপ করে নবীজির চোখের পানি পড়বে। কার জন্য কাঁদেন? সন্তান অসুস্থ হলে কাঁদি, মায়ে মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি। নবীর জন্য কয়দিন কেঁদেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার সন্তানের চাইতে, আপনার সম্পদের চাইতে জানকে বেশি মানুষ মোহাব্বত করে। মানুষ বাঁচার জন্য ঢাকা যায়, মানুষ বাঁচার জন্য মাদ্রাজ যায়, ঠিক নি? এই জানকে এত মোহাব্বত করে, নবীজি বলেছে তোমাদের জানের চাইতেও আমি নবীকে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ তোমরা ঈমানদারও হতে পারবে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এ বন্ধুরা গভীর মনোযোগ, ওই আল্লাহর তারিফ দিয়ে মাহফিলটা শুরু করলাম। আকাশের দিকে তাকাইয়া দেখেন আমার আল্লাহ পাক বিনা খুঁটিতে বিশাল বড় সামিয়ানা ঝুলিয়ে রেখেছে। একটা খুঁটি, একটা ফিলারও দেয় নাই। আজকের মাহফিলে কতগুলো বাঁশ দিয়েছেন, কতগুলো খুঁটি দিয়েছেন। আমরা পাঁচতলা বাড়ি করতে, মসজিদ করতে অনেকগুলো ফিলার ইউজ করি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, তাকিয়ে দেখেন একটা ফিলার নাই, একটা বন্দরে আমার খুঁটিও রাখে নাই। বিনা খুঁটিতে আমার আল্লাহ পাক বিশাল বড় সামিয়ানা ঝুলিয়েছে। আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠিক? ও বন্ধুরে আমার গভীর মনোযোগ, মাসটি হইল শাবান মাস, তারপরে মাহে রমাদান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করেছে, সেই মাসের নাম সবাই বলেন নাকি? ওই রমাদান মাসে আমার আল্লাহ পাক ইমানদারের জন্য রোজা ফরজ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এরপর দেখা যায় আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি,
দেখা যায় এক শ্রেণীর নামধারী মুসলমান ইফতারি আছে, রোজা নাই, সেহরি আছে, ও আল্লাহর কসম তারাবির নামাজ নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? ঘরের দরজা বন্ধ, গরম ভাত খায়, দোকানের শাটার ফালাইয়া রুটি খায়, কলা খায়, চা পান করে, সিগারেট মারে। কথা কোন ঠিক না বেঠিক? দরজা কেন বন্ধ? কয় কেউ যেন না দেখে। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি না দেখে রে বন্ধু, দেখে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি কোথায়? আল্লাহ কোরআন দিয়ে জবাব দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলে আমি প্রতিটা মানুষের নিকট আছি। জোরে ডাকলেও শুনি, আস্তে ডাকলে শুনি, ফিস ফিস করে ডাকলেও শুনি। আমি বান্দার মনের খবরও জানি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই আল্লাহর ক্ষমতা বর্তমানে আছে না নাই? যিনি ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারছে, বাদশা আবরাহা খানায় কাবা ভাঙতে গিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছি? তয়রান আবাবিল, এক শ্রেণীর ছোট ছোট চড়ুই পাখির ন্যায় পাখি। ওই পাখির মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর। আল্লাহু আকবার বলেন। তাফসীরের মধ্যে দেখেছি বন্ধুরা আমার, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে কানজুল ইমান, খাজাইনুল ইরফান, প্রতিটা পাথর সোনা বুটের মতো ছোট ছিল। আল্লাহু আকবার বলেন। এই পাথরগুলো ছেড়ে দিয়েছে বাদশা আবরাহার সৈন্যের মাথা দিয়ে ঢুকে, গলা দিয়ে পেটের মধ্যে চলে, নাড়ি বুড়ি ছিদ্র করে পায়খানা রাস্তা দিয়া মাটির এত গভীরে চলে গেছে, 70 গজ নিচে পর্যন্ত সেই পাথরগুলো গিয়েছে। বন্ধুরে আমার, যেই আল্লাহ পাক জালিম বাদশাদেরকে ধ্বংস করে দিয়েছে, নমরুদকে ছোট ক্ষুদ্র প্রাণী মশা দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? সে কারণে আমরা ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজের নফল পর্যন্ত 46 রাকাত নামাজের ভিতরে একটা সূরা প্রত্যেকটা রাকাত নামাজের মধ্যে পড়তে হয়। সবাই আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? জোরে সোরে, জোশে খুশে, মুহাব্বতে নারায়ে তাকবীর। অনেকে মুখ বন্ধ, রাগ করছেন নাকি আমার সাথে? আমি তো সময় মতোই আসছি, হয়তো দুপুরবেলা খেতে পারি না, গাড়িতে ছিলাম। সময় কোথায় বন্ধুরা আমার? আপনারা মনে আমার সাথে রাগ? মেহমান দেখে কি আপনাদের মন খারাপ হয়ে গেছে নাকি? সেই সুদূর বাড়ি আমার চাঁদপুর, থাকি ঢাকা, এত দূরে এসেছি। আল্লাহ পাক আমি সাইফুল ইসলাম হেলালকে বক্তা হিসাবে, আপনাদেরকে শ্রোতা হিসাবে যিনি কবুল করেছে, আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। তো একটু জোশে খুশে মুহাব্বতে একটু তাকবীর দেই, শয়তান থাকলে দূর হয়ে যাবে, আল্লাহর রহমত পয়দা হবে। একটু মুহাব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, সকলে বলি মারহাবা। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই আল্লাহ
পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তোমার এত প্রশংসা, তোমার এত ক্ষমতা, তোমার পরে আমরা যার প্রশংসা করব তিনি কে? আল্লাহর পরে কি আরেকজন আল্লাহ আছে নাকি? তো বললেন যে আল্লাহর পরে আল্লাহর প্রশংসা করবে। ওয়াজ বুঝতে হবে। আছেন তো ইনশাল্লাহ সবাই, নাকি চলে যাবেন? এ বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা ইনশিয়ার 8 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শান, আপনার আজমত আমি আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছি, সেই নবীর নাম আজানের মধ্যে আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? কালিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কোন ঠিক না বেঠিক? আজকে মাহফিলে আসার সময় দেখলাম ট্রাকের সামনে লেখা, বাস্তব কথাটা বলতেছি, আল্লাহ আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, নবী আমাদের নেতা। নাউজুবিল্লাহ কইবেন না? নবী কি আমাদের নেতা? সবাই বলেন, একজন নেতা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডাল ইয়াবা ট্যাবলেট সেবন করে, এরকম নেতা আছে না নাই? নবী আমাদের নেতা নয়, নবী আমাদের রাসূল, আল্লাহ রাসূল আমাদের নবী। কথা কোন ঠিক নেই? ও বন্ধুরে মায়ার, ওই নবীর নাম আজানে, ইকামতে, কালিমায় আছে। নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমায় সালাম না করিলে নামাজ বাতিল হয়। ঠিক কি? আমি কি বলিব তোমার শানে, কি বলিব তোমার শানে, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর নাম আজানে আছে, যেই নবীর নাম ইকামতে আছে, যেই নবীর নাম কালিমায় আছে, সেই নবী আসবে কবরে, সেই নবী আসবে হাসরের ময়দানে। সেই নবীর শান, সেই নবীর আজমত, সেই নবীর মিলাদুন নবী প্রতিষ্ঠা যিনি করেছে, বাবা শাহজালালের পরে যিনি নবীর জন্য জীবন দিয়েছে, ঘাম জড়িয়েছে, তিনি হচ্ছে সাহেব কেবলা ফুলতলি। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, মোদের বুকের ফাটা শক্ত আছে, আছে হে আমার ফুল তুলি। কথা কন, মুদের বুকের ফাটা শক্ত আছে, আছে আমার ফুল তুলি, মোরা কি মরণকে ডরি। আজরাইল তুই যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। কথা কন, ও আজরাইল তুই যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি, মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ। ওই নবী কেমন নবী? যিনি 7 আকাশের নবী, 7 জমিনের নবী। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন। সমগ্র জাহানের রহমত হচ্ছে আমার নবী। ঠিক না বেঠিক? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলে লাউলা কালামা খালাকুতুল আফলাক,
আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি কিছুই সৃষ্টি করতাম না। বন্ধুরে আমার, বাবারে আমার, ওই দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, যাকে আল্লাহ পাক আল্লাহর নূর দিয়ে সৃষ্টি করেছে নাকি মাটি দিয়ে বানাইছে? সবাই বলেন আমার নবী কি? আরো জোরে কর না কি? নবী আমার নূর। দুরুল মুনাজ্জাম কিতাবের মধ্যে দেখি একখানা হাদিস, নবীজি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর আন-নূরু ইয়াসবিকু বাসারি। আমার মা স্বপ্নে দেখেছে, ইন্না নিশ্চয়ই, উম্মি আমার মা, মানামিহা স্বপ্নের মধ্যে, ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, মায়ের গর্ভের মধ্যে আমি রহমাতাল লিল আলামিন নূর ছিলাম। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? খারাপ লাগে? তাহলে আমার সাথে একটু মহব্বতে বলেন আল্লাহর নবী, নূরের, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপন জনে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার দেখিয়া আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা সফিয়া দিল তার জীবন আর যৌবন। ইয়া রাসূলুল্লাহ বলেন না, ধন দৌলত যা ছিল সবাই আপনার কদমে দিল। ধন দৌলত যা ছিল সবাই আপনার কদমে দিল। আপনাকে করিল আপন জনে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল, গুনাহগার উম্মতের আপনজন। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, গভীর মনোযোগ। আমার কাছে একখানা কিতাব আছে, আয-যিকরুল জামিলি ফি হিলিয়াতিল হাবিবিল খালিল। ওই কিতাবের মধ্যে একটা হাদিস পেয়েছি। একদিন জিবরাইল আমিন নবীজির হুজরাখানায় আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি আছেন? হযরতে মা ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। সব সময় জিবরাইল আসে, তাই জিবরাইলকে দেখে চিনে ফেললেন। চিনেই বলতেছে, ও চাচা আপনি? জিবরাইলকে কি বললেন? আপনাদের এই সিলেটে বাবার ছোট ভাইকে কি বলেন? চাচা। আর বড় ভাইকে? ও আপনারা চাচাই বলেন, কিন্তু আমরা চাঁদপুরের মানুষ, বাবার বড় ভাইকে বলি জ্যাঠা, ছোট ভাইকে বলি চাচা। আপনারা বড় চাচা আর ছোট চাচা মনে হয় বলেন নাকি? ও আচ্ছা, যাই হোক। চাচা বলাতে জিবরাইলের মুখটা মলিন হয়ে গেছে।
দুনিয়াতে নবীজিকে আগমন করতে আমি জিবরাইল দেখেছি। মা ফাতেমা আমাকে বলতেছে চাচা, মুখ মলিন। নবীজির সামনে গেলেন জিবরাইল, যাওয়ার সাথে সাথে জিবরাইলের মুখটা নবীজি মলিন দেখলেন। দেখে আমার নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, ইন্নাহু সাআলা জিবরাইল, জিবরাইলকে প্রশ্ন করলো, ইয়া জিবরাইল, জিবরাইল রে বলো বলো তোমার মুখটা কেন মলিন? জিবরাইল একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে কোন না ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি ভালো স্লোগান না ফালতু স্লোগান? সবাই বলেন ভালো না খারাপ? এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার দয়ার নবী মায়ার নবী প্রশ্ন করলো, জিবরাইল রে তোমার মনটা কেন খারাপ? হুজুর আপনার কন্যা ফাতেমা আমাকে চাচা বলছে, অথচ পৃথিবীতে আগমন করতে আমি জিবরাইল দেখেছি। নবী আমার মুস্কি হেসে জিবরাইলকে এবার প্রশ্ন করলো, জিবরাইল, ইয়া জিবরাইল কাম উমরাকা মিনাস সিনিন, তাহলে বলো তোমার বয়সটা কত আমি জানতে চাই। জোরে জোরে কন্যা মারহাবা। বয়স জিজ্ঞেস করছে। অনেক সময় আমাদেরকে বয়স জিজ্ঞেস করলে আমরা ডেট অফ বার্থ বলতে পারি না, ভুলে যাই। কথা কোন ঠিক নেই। জিবরাইল একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে বয়সের কথা জিজ্ঞেস করলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাস্তু আলামুল গায়ব, আমার বয়স কত আমি কিছুই বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্না ফিল হিজাবির নবী, আল্লাহ যখন আমি জিবরাইলকে সৃষ্টি করেছে আমার ভিতরে আল্লাহ পাক রূহু দিয়েছে। এবার আমি জিবরাইল উপরের দিকে তাকাইলাম, আমার মাথাটা উপরের দিকে দিলাম, উপরের দিকে তোলার সাথে সাথে আমি তাকাইয়া দেখতে পাইলাম প্রথম আকাশ থেকে আমার নজরটা দ্বিতীয় আকাশে চলে গেছে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ, এইভাবে চতুর্থ আকাশের মধ্যে আমি তাকাইয়া দেখলাম নাজমাইয়াতলাউ, একটা তারকা জলমল জলমল করে জ্বলতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যাকে সাওয়াতু তুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখে সুঙ্গা খুশবু এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সব সময় মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া হাবিবাল্লাহ বলবেন। নবীর নাম শুনলে চুমা খাবেন, নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়বেন, গুনাহ হবে না। নবীকে মুহাব্বত করলে ঈমান তাজা হবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা গভীর মনোযোগ, নবীর শান নবীর আজমত কেমন দেখেন। জিবরাইল একটা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আমি এবার তাকাইয়া দেখতে পাইলাম আন্নাফিল, আমি দেখতে পাইলাম নাজমাইয়াতলাউ, একটা তারকা জলমল জলমল করে জ্বলতেছে। ওই তারকাটা 1 বৎসর নয়, 2 বৎসর নয়, হুজুর রাআইতুম, আমি দেখতে পাইলাম ওই তারকাটা একটানা 70,000 বৎসর জলমল 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 করে জ্বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। चिल्ले बोलना या रसूल अल्लाह। ए बंदरा गभीर मनोयोग, जिब्राइल डाक दिया के नबी गो,
ওই তারকাটা ডুবে গেছে, ডুবন্ত অবস্থায় 70,000 বছর আবার উঠে গেছে, উঠে সেটা 70,000 বছর পর্যন্ত জ্বলেছে। এইভাবে ওই তারকাটা 70,000 বার করে আমি 72,000 বার পর্যন্ত দেখেছি। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল রে, ওই তারকা যদি তুমি এখন দেখো চিনবা কিনা? অবশ্যই চিনবো। যেই তারকাটা আমি এত কোটি 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 মিলিয়ন মিলিয়ন বার দেখেছি, 70,000 বছর করে 72,000 বার অবশ্যই আমি দেখলে চিনতে পারবো। নবী বললেন তাহলে পিছনে চলে যাও। জিবরাইল নবীজির পিছনে গেলেন। আমার নবীজি স্কন্দের সিনা মুবারকের, পিঠ মুবারকের চাদর মুবারক যেই মাত্র সরিয়ে দিলেন, জিবরাইল তাকাইয়া দেখলো মোহরে নবুয়ত ওই তারকাটা। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম, যেই তারকাটা আমি 70,000 বার করে 72,000 বার চতুর্থ আকাশের চতুর্থ পর্দার মধ্যে দেখেছি, এই তারকাটা তো সেই তারকা। আমার নবী কয়, জিবরাইল, আনা যালিকাল কাওকাব, ওই তারকাটাই ছিলাম আমি, রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। আমরা নবীকে সালাতু সালাম জানাতে চাই কি চাই না? মোহাব্বতে বলেন না, সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই আপনার উপরে। সালাম আমরা গুনাহগারে জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। নবী কোরআনে দেখাছি আমি, হায় হায় গুনাহগারের বন্ধু আপনিও। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আরে বুখারীতে দেখাছি আমি, গুনাহগারের বন্ধু আপনিও। বুখারী শরীফ 4th খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায়, বিশাল লম্বা হাদিস। জিবরাইল আমিন, ও বন্ধুরে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা। হাশরের ময়দান যখন কায়েম হবে, কারো নাভি পর্যন্ত গামের পানি হবে, কারো বুক পর্যন্ত গামের পানি হবে, কারো মুখ পর্যন্ত হবে। সূর্য এমন ভাবে তাপ দিতে থাকবে, হাশরের ময়দানে মানুষের মগজগুলো বাতের ফেনার মতো টকবক করে উতরাইতে থাকবে। আল্লাহু আকবার। বন্ধুরে, ওই হাশরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, মানুষের জিহ্বা জমিনের মধ্যে ছেঁচাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা কেউ পৃথিবীতে থাকবো না। প্রতিটা মানুষ একের পর এক চলে যেতে হবে, এমন জায়গায় হারিয়ে যেতে হবে যেই জায়গা থেকে খোঁজ করে আনার মতো সেই জায়গাটা চিনা যায় না। আপনারা সবাই বলেন তো, সেই জায়গার নামটা কি? আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, ওই হাশরের ময়দানে প্রত্যেক নবী, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবী নাফসি 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 বলে কাঁদবে। সর্বশেষ সব মানুষ যার কাছে যাবে শাফায়াতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। আপনারা সবাই বলেন না, সেই নবী কোন নবী? চিনেন না? আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কেমন নবী রে?
যিনি মুসা নবীর নবী, ঈসা নবীর নবী, দাউদ নবীর নবী, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর নবী, সেই নবী আর কেহ নয়, তিনি হচ্ছে আমাদের নবী রহমাতাল লিল আলামিন। ওহ, আল্লাহু আকবার বলেন না। বন্ধুরে আমার, ওই নবীজি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি বলে বলে কাঁদবে। নবীর চোখ বেবে হাসর ময়দানে পানি গড়িয়ে গড়িয়ে নবীজির দাড়ি মোবারক ভিজে যাবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে টপ টপ করে নবীজির চোখের পানি পড়বে। কার জন্য কাঁদেন? সন্তান অসুস্থ হলে কাঁদি, মায়ে মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি। নবীর জন্য কয়দিন কেঁদেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার সন্তানের চাইতে, আপনার সম্পদের চাইতে জানকে বেশি মানুষ মোহাব্বত করে। মানুষ বাঁচার জন্য ঢাকা যায়, মানুষ বাঁচার জন্য মাদ্রাজ যায়, ঠিক নি? এই জানকে এত মোহাব্বত করে, নবীজি বলেছে তোমাদের জানের চাইতেও আমি নবীকে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ তোমরা ইমানদারও হতে পারবে না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে প্রিয় তাই, বলেন না, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিওন। একদল উম্মত আছে রে, যারা আমার নবীকে বলে আমাদের মতো সাধারণ মানুষ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যুবক ভাইরা, আপনাদের প্রতি আমি যে অনুরোধ করেছি, আমরা মা বাবার খেদমত করব কি করব না? সবাই আওয়াজ করলেন না, বোঝা যায় বেজাল আছে। কি বেজাল আছে নাকি? মা বাবার খেদমত করতে রাজি নাই? একদিন দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীজি একটা কবরের স্থান দিয়া যাচ্ছে, পাশ দিয়া যাচ্ছে। আমার নবী দুনিয়াতে, আমার নবী যেমন দেখে, চোখ বন্ধ করলে কবরের নিচে নবী তেমনই দেখতো। মারহাবা কন্যা। বন্ধুরে আমার, নবী দেখলো কবরের ভিতরে আযাব হয়। ওয়াহুমা ইউআযিবানি বিকাবিরিন, ভিতরে আযাব হয়। নবীজি উপর থেকে দেখে। নবী আমার দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই কবরবাসী, কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব
আপনার কোনো কথা আমি ফিরাই না। ইয়া হাবিব, বন্ধু গো, ও বন্ধু, কিন্তু আপনি এই যে কবরের আযাব হওয়া ব্যক্তির জন্য দোয়া কইরেন না, আমি আপনার দোয়াটা এখানে কবুল করব না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, কি এমন শক্ত গুনাহ যেই গুনাহটা আল্লাহ পাক ক্ষমা করলেন না। মুহূর্তের মধ্যে নবীজি ঘোষণা করলেন, সাহাবীরা চতুর্দিকে খবর দাও, এখানে যার বাবার কবর আছে সে যেন বাবার কবরের পাশে দাঁড়িয়ে যায়, যার মার কবর আছে সে যেন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যায়, যার স্বামীর কবর আছে সে যেন কবরের পাশে দাঁড়িয়ে যায়, যার ভাইয়ের কবর আছে সে যেন ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে যায়। সবাইকে খবর দিলে সকলে সকল আত্মীয়র কবরের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরের পাশে কেউ দাঁড়ায় না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এমন সময় নবীজি তাকাইয়া দেখতে পাইল দূর থেকে একজন বৃদ্ধা মা লাঠির উপর ভর করে করে ওই কবরের পাশে দাঁড়াইলেন। নবী আমার জিজ্ঞাসা করলো, মাগো ও মা, এই কবরবাসীটা আপনার কি হয়? ডাক দিয়া কয়, কেন? আমার সন্তান হয়। মাগো মা, আপনার সন্তানের কবরের মধ্যে বিষম আযাব হচ্ছে। মায়ের সাথে সাথে শুকরিয়া তান পড়লেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মা মাগো, আপনার সন্তান কবরের মধ্যে আযাব হয়, আপনি খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়লেন, কারণ কি? কি এমন দুঃখ দিয়েছে, কি এমন ব্যথা দিয়েছে? মায়ের ডাক দিয়ে বলল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তান আমাকে দৈনিক আঘাত করত, আমার মনে দুঃখ দিত, আমার শরীরে বেতের আঘাত মারত। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি তেমনি ভাবে কবরের মধ্যে শাস্তি দিও। তাই আমি শুনলাম যখন আমার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, আমি সে কারণে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ পড়লাম। আল্লাহর হাবিব আল্লাহর পাকের কাছে ফরিয়াদ করলেন, মাবুদ, ও মাবুদ, ও দয়াল আল্লাহ, তোমার কাছে এটা আমার ফরিয়াদ। মা যেন দেখে সন্তানের কবরের মধ্যে কেমন আযাব হয়। এই ফরিয়াদ আল্লাহর কাছে করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের পর্দাটা যখন মায়ের জন্য সরিয়ে দিছে, এবার মা দেখতে পাইল সন্তানের কবরের মধ্যে এমন আযাব হয়, সন্তানের শরীরের চামড়া উঠাইয়া কবরের মধ্যে বিষম আযাব দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। মা সাথে সাথে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সন্তানকে এমন আযাব দিবে যদি জানতাম, আমাকে যতই কষ্ট দিত, আমাকে যত আঘাত করত, আমি আমার সন্তানকে বদদোয়া দিতাম না। ও বন্ধুরে আমার, মা সন্তানের জন্য কত আদর, বাবা সন্তানের জন্য কত আদর। সেই মাকে কষ্ট দিয়েন না, সেই বাবাকে কষ্ট দিয়েন না। মায়ের মানে মায়ের পায়ে চুমা দেওয়া জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সমান। ও বন্ধুরে আমার, বাবারে আমার, মা সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ও আল্লাহ, আমার সন্তানের কবরের আযাব মাফ করে দাও। মায়ের দোয়ার বরকতে সাথে সাথে আল্লাহ সন্তানের কবরের আযাব মাফ করে দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা কোনোদিন মায়ের মনে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিব না। মা বাবা সন্তুষ্টই আল্লাহ সন্তুষ্ট। মা বাবা দুঃখ নিলে, মা বাবা কষ্ট নিলে আল্লাহ পাক নিজেই বেজার হয়ে যায়। আল্লাহ বলেছে, অবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, আর আমার সাথে কাউকে শরীক করবে না, আর মা বাবার খেদমত করবা। আমরা মা বাবার
খেদমত করতে কে কে রাজি নাই? হাত তুলে দেখান। মা বাবার খেদমত করতে রাজি নাই, দুই হাত মেরে দিয়েছে। এক হাত মারলে মনেরে মানাইতে পারতাম, সিঙ্গেল হাত তুলছে, এখন দেখি দুই হাত মেরে দিয়েছে। এই কারণে তো ওয়াজে আসলে খেয়াল করতে হবে হুজুর কি বলে, কথা কোন ঠিক না? বা ঠিক, এটা আপনাদেরকে একটু টেস্ট করলাম আর কি, দেখি আপনাদের মন মানসিকতা মাহফিলে আছে নাকি বাড়িতে আছে। মায়ের কাছে বলে এসেছে, কেউ বউয়ের কাছে বলে এসেছি, মাহফিলে যাচ্ছি, আসলে দোকানে ঘুরে গারে, কথা কোন ঠিক না? বা ঠিক, আসলে রাস্তায় ঘুরে গারে বাম্বুল টানে, বাম্বুল, কথা কোন? সবাই না, সবাই না, আছে না নাই? এক শ্রেণী আছে না নাই? আপনারা যারা এসেছেন আপনারা অবশ্যই ভালো, আল্লাহ পাক আপনাদেরকে নির্বাচিত করেছে এই জান্নাতের বাগানের মেহমান হিসাবে, মারহাবা কন্যা। আল্লাহর হাবিব বলেছে ইল্লা হাপ্পাতুহুমুল মালাইকা, রহমতের ৭০,০০০ ফেরেশতা মাহফিলের চতুর্পাশে বেষ্টনী দিয়ে পেলে, মারহাবা কন্যা। ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমত পুরা মাহফিলটা, অডিয়েন্সটা ভরপুর করে দিয়ে ফেলে, ঢাকনা দিয়ে ফেলে। আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ফেরেশতারা তখন ভিডিও করতে থাকে কে কোন রঙের জামা পড়েছে, কে কোন রঙের টুপি পড়েছে। যদি গুনার কারণে ধরা পড়ে যায় হাসরের ময়দানে, হতে পারে মাহফিলে বসার কারণে আমার আল্লাহ মাফ করতে। সবাই বলেন না আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি ক্ষমা করে দেয়, কারো কোনো অসুবিধা আছে? তো আলহামদুলিল্লাহ, ভাইদের রিকোয়েস্ট রাখলাম, একটু বাড়ি আলোচনা করলাম। আসুন আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন।